আজকাল সবাই হোমমেড খাবার বিক্রি করে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। আপনিও হোমমেড কেক অথবা পিঠা বানিয়ে ভাইরাল হতে পারেন। আমার এই রেসিপি নিয়ে বসলে মুহূর্তের মধ্যে আপনি ভাইরাল হয়ে যাবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হিরো কুকিং হাউস। আজকে আমি খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। খুবই ডিলিশিয়াস একটি পিঠার রেসিপি, নারিকেল বরের ফুলি পিঠার রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে। এই পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে একটা কড়াইতে আমি সামান্য কিছু তেল দিয়েছি। তেলের মধ্যে এখানে কোড়া নারিকেল অ্যাড করে দেব। এখানে আমি একটা নারিকেল কুড়িয়ে তারপর এখানে তেলের মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তেলের সাথে ভেজে নেব। তারপর এখানে আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিতেছি আর 1 চিমটির মতো লবণ অ্যাড করব। লবণটা অপশনাল। 5 মিনিট ফ্রাই করে আমি নারিকেলগুলো নামিয়ে এক পাশে রেখে দেব। তারপর ওই পাত্রের মধ্যে আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তার মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে আমি এখানে আটা অ্যাড করে দিয়েছি। এখন আমি আটাগুলো বয়েল করে নেব পানির সাথে। কুসুম গরম অবস্থায় এভাবে হাত দিয়ে মুথে একটা বড় সাইজের ডো তৈরি করে নিতে হবে। ডোটা একদম মসৃণভাবে আমি মুথে নিয়েছি। তারপর ছোট ছোট লিচি কেটে বড় সাইজের একটা রুটি বেলে নেব। কুকি কাঠার অথবা যে কোনো ঢাকনা দিয়ে এভাবে রাউন্ড শেপ করে ছোট ছোট করে রুটিগুলা কেটে নেব। ছোট রুটির উপরে আমি দিয়ে দেব নারিকেল। পরিমাণ মতো নারিকেল দিয়ে রুটির চারপাশে পানি লাগিয়ে নেব। তারপর এক পাশটা এভাবে হাত দিয়ে চেপে দেব আর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে দেব। দেন প্লাস্টিকের খুন্তি দিয়ে এভাবে আমি ডিজাইন করে দিতেছি। সেম প্রসেসে আমি সবগুলা ডিজাইন করে নেব। খুবই সহজ এই ফুলি পিঠার ডিজাইনটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফুল ভিডিও দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি এবং পিঠার ডিজাইন কেমন লেগেছে আপনাদের। সেম প্রসেসে আমি সবগুলা তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। এখানে আমি তেল গরম করে নিয়েছি আর গরম তেলে একটা একটা করে কয়েকটা পিঠা অ্যাড করে দেব। তারপর 5 মিনিট পর আমি উল্টিয়ে পাল্টিয়ে সেমভাবে দুই পাশটা একটু লালচে ব্রাউনিশ কালার আসা পর্যন্ত ভেজে নেব। পিঠার কালার যখন চেঞ্জ হয়ে আসছে, একটু লালচে কালার হয়ে আসছে, এ পর্যায়ে আমি পিঠাগুলো নামিয়ে গরম গরম তেল জড়িয়ে উঠিয়ে রাখবো। ছোট বড় সবার অনেক পছন্দের একটি নাস্তা, আর এই নাস্তাটি এই পিঠাটি সবাই অনেক পছন্দ করে। আশা করি আমার ফুল ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজ একটি পিঠা রেসিপি শেয়ার করেছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন রেসিপি দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।